মালয়েশিয়া কলিং ভিসা এবং এর মেডিকেল প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। মেডিকেল ফি, নতুন নিয়ম ও ফ্লাইটের প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত তথ্য। ১. মেডিকেল টেস্ট ও সম্ভাব্য খরচ। মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়ায় মেডিকেল টেস্ট সাধারণত 2 ধাপে সম্পন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে প্রাথমিক মেডিকেল গ্যামকা বেস্টিনেট, দেশ থেকে যাওয়ার পূর্বে সরকার অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টার বা গ্যামকা অনুমোদিত ডায়াগনস্টিক থেকে প্রাথমিক মেডিকেল টেস্ট সম্পন্ন করতে হয়। এই ধাপে ফুসফুসের এক্স-রে, যক্ষ্মা পরীক্ষা, রক্ত ও মূত্র পরীক্ষা, HIV, হেপাটাইটিস বি ও সি ইত্যাদি করা হয়। এর জন্য আনুমানিক ৮৫০০ থেকে ১০৫০০ টাকা খরচ হতে পারে। মালয়েশিয়া পৌঁছানোর পর মেডিকেল ফর্মা, মালয়েশিয়ায় পৌঁছানোর পর দেশটির নিয়ম অনুযায়ী ফর্মা অনুমোদিত ক্লিনিকে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। এর জন্য আনুমানিক ৭৫০০ থেকে ৯৫০০ টাকা বা সমপরিমাণ মালয়েশিয়ান রিঙ্গিত খরচ হয়ে থাকে। ২. মেডিকেল ও ভিসার নতুন আপডেট। প্রক্রিয়া ও এজেন্সি। মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার অংশ হিসেবে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি ও ফুকম সিস্টেমের মাধ্যমে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। খুব দ্রুতই অফিসিয়াল মেডিকেল স্লিপ ও টোকেন ইস্যু করার প্রক্রিয়া শুরু হবে। সতর্কতা: মূল মেডিকেল করানোর আগে স্থানীয় কোনো ভালো ডায়াগনস্টিক থেকে একটি প্রিটেস্ট বা সাধারণ চেক আপ করিয়ে নেওয়া ভালো, যাতে ছোটখাটো কোনো সমস্যা থাকলে তা আগে থেকেই সমাধান করা যায়। ৩. ফ্লাইট ও পরবর্তী ধাপসমূহ। মেডিকেল ফিট আসার পর ভিসার বাকি ধাপগুলো সম্পন্ন হয়। ভিসা প্রসেসিং ও মেডিকেল রিপোর্ট অনলাইনে ফুকম সিস্টেমে আপডেট হওয়ার পর রিক্রুটিং এজেন্সি ভিসার জন্য আবেদন করে। ট্রেনিং ও ফিঙ্গারপ্রিন্ট। ভিসা হাতে পাওয়ার পর BMET থেকে বাধ্যতামূলক ট্রেনিং এবং ফিঙ্গারপ্রিন্ট বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সম্পন্ন করতে হয়। ফ্লাইট। সমস্ত আইনি প্রক্রিয়া, ভিসা স্ট্যাম্পিং এবং ম্যান পাওয়ার সম্পন্ন হওয়ার পরেই কেবল চূড়ান্ত ফ্লাইট টিকিট বুকিং করা হয়। পরামর্শ: কোনো ধরনের প্রতারণা বা সিন্ডিকেটের ফাঁদে না পড়ে সবসময় সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ রাখুন এবং অফিসিয়াল নোটিশের জন্য অপেক্ষা করুন।